জান জান কোথায় যাব? উফ, আসেন তো, আপনার সঙ্গে ঘুমাবো, আসেন। এই কি করতেছেন? আপনি কি আমার বউ? আমি আপনার সাথে ঘুমাবো? তো কি হয়েছে, বউ না হলে কি ঘুমানো যায় না? আরে বাবা জান না, আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, জান। ওই ভিতরে আর একটা রুম আছে, ওখানে ঘুমান। কারোর সাথে বেড শেয়ার করতে পারেন না, তাহলে বিয়ের পরে কি করবেন বউয়ের সাথে? আমি বিয়েই করবো না, মেয়ে মানুষ, আমার অ্যালার্জি, জান না বাবা। আপনি আসেন তো। এমন করতেছেন জান, জান। আমি এখানেই ঘুমাবো, আসেন। আরে বাবা এটা আমার বেডরুম, এখানে আমি কাউকে তো কি হয়েছে? অ্যালাউ করি না এখানে, জান জান। ছাড়েন তো। বুঝলাম না আপনি এমন কেন করতেছেন। আচ্ছা, এরকম সুযোগ কি কেউ মিস করে বলেন তো? আসেন না। আপনি যা ভাবতেছেন আমি ওইরকম না। আরে আসেন তো। সব ছেলেরাই না প্রথম প্রথম এরকম বলে, ঠিক আছে? সবগুলাকে আমি চিনি, সব ছেলেরাই একরকম হয়। না না আমি আমি এমন না, যান যান তো, যান যান। মেজাজটা কার না খারাপ হবে? অফিসে যাবো, কে আইসা এই সময় দরকার না। আচ্ছা, দরজাটা আটকান না। এই কে আপনি? আচ্ছা, আমি আপনাকে পরে বলতেছি। বুঝলাম না, কে আপনি? দরজা বন্ধ করলেন কেন? শোনেন না, আরে প্লিজ দরজা খুলবেন না। এই কি করতেছেন আপনি? আসেন, এদিকে আসেন। আরে আসেন না, বসেন বসেন বসেন। ভাইয়া, আমাকে প্লিজ আপনি বাঁচান। আরে বসেন না। বাঁচান মানে? এই বুঝলাম না, কে আপনি? আপনাকে আমি কি বাঁচাবো? দেখেন, আমার বাসা থেকে না আমার বিয়ে ঠিক করছে, জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। আর আমি এই বিয়েটা করতে চাই না, এই জন্য আমি পালায়ে আসছি বাসা থেকে। আমার সাজ পোশাক দেখে তো বুঝতেই পারতেছেন যে আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছি। আমাকে আপনার বাসায় প্লিজ 4-5টা দিন থাকতে দেন, আমি কথা দিচ্ছি 4-5 দিন পর আমি আপনার বাসা থেকে চলে যাব। না না, আমার বাসায় আমি আপনাকে থাকতে দিতে পারবো না। তাছাড়া আমি বুঝলাম না, আপনি পালায়ে আসছেন ভালো কথা, এলাকায় কি আর বাড়ি ছিল না? আপনি আমার বাড়িতে কেন আসলেন? আমি বাসায় একলা থাকি। এখন আমি যদি আপনাকে এই বাসায় থাকতে দিই, তাহলে কেউ যদি জানতে পারে আপনি আমার বাসায় আসেন, আমার মান সম্মান কোনো কিচ্ছু থাকবে না। আপনি যান এখান থেকে, যান। দেখুন, কেউ জানতে পারবে না, আর আমি তো গেট লক করে দিয়েছি। আর বাইরে থেকে যদি কেউ চলে আসে তাহলে অসুবিধা হবে, আপনি প্লিজ গেটটা খুলবেন না। আর শুনুন না, আপনি যা চান আমি সব দেবো আপনাকে, কিন্তু প্লিজ আপনি 4-5টা দিন আমাকে দয়া করে আপনার বাসায় থাকতে দেন। না হলে আমি বাসায় চলে গেলাম, বাইরে গেলে আমাকে আবার ধরে বিয়ে দিয়ে দিবে। আপনি বুঝতেছেন না, বাসায় কেউ নাই, আমি একলা থাকি। এখন আপনাকে আশ্রয় দিলে আমি নিজে বিপদে পড়বো, আমার মান সম্মান যাবে। প্লিজ যান এখান থেকে। দেখুন, আপনি একটা বার বোঝার চেষ্টা করুন, কিচ্ছু হবে না। আপনি প্লিজ আমাকে একটু থাকতে দেন আপনার বাসায়। যান তো, যান, বিরক্ত করবেন না, যান। দেখেন, আপনি এরকম করবেন না, আপনি তো বুঝতেই পারতেছেন একটা অসহায় মেয়ের এইটুকু। যান তো এখান থেকে, যান। আমি বললাম না আপনাকে আমি থাকতে দিব না, আমার রেপুটেশন আছে, যান। দেখেন, আপনি প্লিজ এমন করবেন না। আমি বাইরে চলে গেলে আমাকে যদি আমার বাসার লোকজন খুঁজে পেয়ে যায় তাহলে আমাকে ধরে আবার বিয়ে দিয়ে দিবে। প্লিজ আমাকে 4-5টা দিন থাকতে দেন, হ্যাঁ? আমি চলে যাবো। এই কি করতেছেন আপনি? এই যান তো, যান। দেখেন, যান। আপনি প্লিজ আমাকে থাকতে দেন না। বুঝলাম না, আমি বেশি দিন থাকবো না, বললাম না 4-5 দিন, 4-5 দিন পর চলে যাবো। আপনি এইভাবে হাতাহাতি কেন করতেছেন? আপনার কি হাতাহাতির প্রবলেম আছে? যান তো, যান, যান। আরে এমন কেন করতেছেন বলেন তো? শুনেন, আমি 4-5। এই আসেন না, আসেন। আরে এমন করতেছেন কেন আপনি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, একটা মেয়ে বিপদে পড়ছে, একটা অসহায় মেয়ের আপনি এতটুকু সাহায্য করতে পারতেছেন না? কেমন পুরুষ মানুষ আপনি? আমার বাসায় কেউ নেই, আমি একলা আছি। আপনি তো আছেন কেউ না থাকলেও। যান তো, যান, কথা বলেন না, যান, আরে যান। এমন কেন করতেছেন আমি বুঝলাম না তো। দেখুন, আপনি একটুখানি বোঝার চেষ্টা করুন। দেখেন, আপনি যদি আমাকে একটু হেল্প না করেন, আমাকে কিন্তু আমার ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিবে নিয়ে। আমার তো এখন মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো মতলবে আমার বাড়িতে আসছেন। না না, আমি কোনো মতলবে আসিনি, বিশ্বাস করেন। আমি 4-5টা দিন থেকেই আমি আবার চলে যাব। আপনাকে আমি কোনো মানে সমস্যায় ফেলবো না। আপনার বাসা কোথায়? আমার বাসা, আমার বাসা ওই সামনে। সামনে? সামনে কোথায়? আরে এত কিছু বলার এখন সময় নাই, আমি রুমে এই যাচ্ছি। কি করতেছিস? এই কামড়া কি হলো? রুমে তো চলে গেল মেয়েটা। আমার তো মান ইজ্জত সব শেষ করে ফেলে দেবে দেখতেছি। এদিকে তো
অফিসেরও টাইম হয়ে গেছে। এক কাজ করি, বাসার বাইরে তালা দিয়ে অফিসে যাই, পরে আমারে ফোন দিয়ে সব বলবো না। কোত্থেকে যে সব পাগল ছাগল আছে কিছু বুঝি না। অফিসে যাই এখন। বাবা রে বাবা, এত গরম কে আজকে? এত গরম আমার লাইফে দেখিনি, ভাল লাগতেছে না। পুরো শরীর মেস মেস করতেছে। আরে মেজাজটা কার না খারাপ হয়? পাগলির ঘরে পাগলি আমার বেডরুমে এসে শুয়ে আছে। বুঝলাম না, ও এই শাড়ি পরছে কে? এটা তোমার বোনের শাড়ি। মান ইজ্জত সব শেষ করে ফেললো আমার। এই যে, এক্সকিউজ মি, এই যে, এই যে, আপনি আমার বেডরুমে এসে শুয়ে আছেন কেন? আপনি চলে আসছেন তো? বেডরুমে শুবো না কোথায় শুবো? আসেন এমন করতেছেন কেন? আপনিও শোন। আরে বাবা, এটা আমার বেডরুম, আপনি যান, আপনি যান তো। আরে কোথায় যাব? ওই ভিতরে আরেকটা রুম আছে, ওখানে গিয়ে ঘুমান, যান। না আমি দেখছি ওই রুমে তো খাট নাই। ভাল লাগে না, এই যান তো যান। শোনেন না, আসেন বসেন। উমা, বলছি কি, আপনিও আমার সঙ্গে এখানে এসুন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি বলতেছেন? আমি আপনার সাথে ঘুমাবো? কি হয়েছে, ঘুমাবেন, অসুবিধা কি? আসেন। বুঝলাম না, এইভাবে হাতাহাতি কেন করতেছেন? আচ্ছা, আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনার সাথে বেড শেয়ার করতে চাচ্ছে, আপনার কি ভালো লাগতেছে না? এই আপনি কি মানে মেন্টালি সিক? কেন? আমি বুঝতেছি না, আপনি কোন বালা মুসিবতের মধ্যে আমার ফেলালেন। এই দুনিয়ার মধ্যে আর কোনো বাড়ি ছিল না, আমার বাড়িতে আসতে হইলো। এই যান তো যান, আমার ভয় করতেছে, প্লিজ যান না। দূর, আমি ঘুমাবো। আপনার যান যান। কোথায় যাব? উফ, আসেন তো, আপনার সঙ্গে ঘুমাবো, আসেন। এই কি করতেছেন? কি আমার বউ, আমি আপনার সাথে ঘুমাবো? তো কি হয়েছে, বউ না হলে কি ঘুমানো যায় না? আরে বাবা যান না, আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, যান। ভিতরে আর একটা রুম আছে, ওখানে ঘুমান। কারোর সাথে বেড শেয়ার করতে পারেন না, তাহলে বিয়ের পরে কি করবেন বউয়ের সাথে? আমি বিয়েই করবো না, মেয়ে মানুষ আমার অ্যালার্জি, যান না বাবা। আপনি আসেন তো। এমন করতেছেন, যান, যান। আমি এখানেই ঘুমাবো, আসেন। আরে বাবা, এটা আমার বেডরুম, এখানে আমি কাউকে তো কি হয়েছে? অ্যালাউ করি না এখানে, যান যান। ছাড়েন তো, বুঝলাম না আপনি এমন কেন করতেছেন। এরকম সুযোগ কি কেউ মিস করে বলেন তো? আসেন না। আপনি যা ভাবতেছেন আমি ওইরকম না। আরে আসেন তো। সব ছেলেরাই না প্রথম প্রথম এরকম বলে, ঠিক আছে? সবগুলাকে আমি চিনি, সব ছেলেরাই একরকম হয়। না না, আমি এমন না, যান যান তো, যান যান। দেখুন, আপনি কিন্তু অনেক কিছু মিস করতেছেন, ঠিক আছে? আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনার সাথে, আপনার রুমে, আপনার সাথে বেড শেয়ার করতে চাচ্ছি, এই সুযোগে কেউ মিস করে বলেন তো? আমার সুযোগের দরকার নেই, আপনি যান এখান থেকে, যান। আমি একটা জিনিস বুঝলাম না, আপনি কি হিজড়া নাকি? আমি না, আমি যান বাবা, যান। দেখি তো, পাগলির ঘরে পাগলি গেছে কিনা। গেছে, এমন করতেছে কে? আমার ইজ্জতটা পুরোই পাঞ্চার করে দিল। এমন ভাব করতেছে মনে আমার করে ফেলল। ভয় লাগতেছে, কি যে করি এখন। এক কাজ করি, ফ্রেশ হয়ে একটা ঘুম দিই। রাতটা পার হলেই এই আপদটাকে বিদায় করে দেবো না। কেমন নাক ডেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে।
আর এদিকে আমার ঘুমই আসতেছে না, বুঝলাম না কেমন পুরুষ মানুষ এটা, হিজড়া নাকি? লুঙ্গিটা খুলে একবার চেক করে দেখব। থাক, ডাক দিয়ে দেখি। না থাক, ডাক দিব না। একটা জিনিস বুঝলাম না, আমার যে চেহারা, আমি একটা মুচকি হাসি দিলে ছেলেদের লাইন লেগে যায়, অথচ ওর কোনো ফিলিংসই কাজ করতেছে না আমার উপর। উফ, ভালো লাগতেছে না, শুই। আরে আপনি আপনি কেন আবার আসছেন? আপনাকে না ভিতরে আমি থাকতে বললাম। হুম, বলছিলেন কিন্তু আমি থাকি নাই। কেন থাকেন নাই? যান এখান থেকে, যান, অনেক রাত হয়েছে। না, আমি এখানেই ঘুমাবো। বুঝলাম না আপনার সমস্যাটা কি। আপনাকে কি আশ্রয় দিয়ে কি আমি বিপদে পড়ছি? আপনি এমন করতেছেন কি? আমি একটা জিনিস বুঝলাম না, আমি একটা মেয়ে মানুষ, আমার প্রতি কি কোনো ফিলিংস আসতেছে না আপনার? এসব কথা বাদ দেন, যান যান না বাবা, আমি যান। এখানে ঘুমাবো। এমন করতেছেন কেন? শোন তো, আসুন। ছাড়েন না। দেখেন, আমি আপনার পায়ে পড়ি, পায়ে পড়তেছি, যান না। আপনার কি পা ধরার এতই শখ? কি করবো, আপনি তো এখান থেকে যাচ্ছেন না। ঠিক আছে, যাইতে পারি। উঠেন, উঠে আমাকে একবার জড়াই ধরেন। কি? না না, আমি পারবো না, আসেন না। আমি পারবো না। কেন, সমস্যা কি? মানে বললাম তো আমি পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, একটা মেয়ে আপনাকে এতবার চান্স দিচ্ছে, তারপরে আপনি এমন কেন করতেছেন? দেখি আপনাকে সব ঠিকঠাক আছে তো? দেখেন। শোনেন আমার কথা, মানে আসলে আপনি যেটা আমার কাছে চাচ্ছেন ওইটা না। নেই আপনার, তাই তো? জি জি জি। দেখি আমি চেক করবো। না, কি করতেছেন? আমি আমি চেক করবো, দেখি। বাবা কি করতেছেন আপনি? এমন করতেছেন কেন? দেখি না। আরে বাবা, যান না। ঠিক আছে, হয়েছে, শান্ত হন, আর দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি পাস। পাস? জি। মানে বুঝলাম না। বুঝিয়ে বলতেছি। আম্মু, আম্মু, আম্মু? এখন জানতে পারবেন, একটু ওয়েট করেন। কই গেলা, আসো। আচ্ছা, একটা কাজ করেন, বেডরুমে না থেকে চলেন বাইরে যাই। কেন? বাইরে যেয়ে আপনাকে সবকিছু বলতেছে। আরে আসেন। বুঝলাম না, কি আম্মা বাইরে গিয়ে? আরে বাইরে গেলেই বুঝতে পারবেন, আসেন না। আরে কি করতে? আপা, আমার কিন্তু অনেক টেনশন হচ্ছে, না জানি একে অপরকে পছন্দ করছে কিনা। আরে আপনি কোনো টেনশন করবেন না, হয়ে আসেন যাবে। তো, বসেন। আব্বা, তুমি তুমি না খালার বাসায় গেলা বেড়াতে? না হারি বাবা, আমি যাইনি। যাওনি? বুঝলাম না। বুঝলি না? আম্মু, শোনো, আমার কিন্তু ছেলে পছন্দ হয়েছে, সব ঠিকঠাক। সত্যি তো পছন্দ হয়েছে? হ্যাঁ সত্যি বলছস? হ্যাঁ আম্মু, সত্যি আমার পছন্দ হয়েছিল। তাহলে আমি বিয়ের দিন তারিখ ঠিক করি। হ্যাঁ, তোমার বিয়ের দিন তারিখ ঠিক করো। আপা, আমার মেয়ের তো আপনার ছেলেকে পছন্দ হয়েছে, তাহলে এবার বিয়ের দিন তারিখটা আমরা ঠিক করে ফেলি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আর দেরি করা যাবে না। হ্যাঁ। যাক, আমিও শুনে খুব শান্তি পেলাম, আলহামদুলিল্লাহ। আম্মা, মানে কি হচ্ছে আমি তো কিছু বুঝতেছি না। আরে বলো, তুই কিছুই বুঝতে পারতেছিস না? শোন, আমি তোর জন্য যে মেয়েটা দেখেছিলাম তোর বিয়ের জন্য, এই সেই মেয়ে, বুঝলি? আমি তোকে মিথ্যা কথা বলে এই বাড়ি থেকে গেছে, আর আমি এতদিন কোথায় ছিলাম জানিস? এই আফার বাসায় ছিলাম। আর ওই মেয়ে আমার বাড়িতে আসছে শুধুমাত্র তোকে একটু বাছাই করার জন্য, যে তুই ছেলেটা কেমন, বুঝলি? আমি তো ভয় পাইছিলাম। ভয় তো পাবি তুই। যাই হোক, তাহলে আমরা আবার দিন তারিখ ঠিক করি নাকি? আমার মেয়ে যা যা করলো সব অভিনয় করলো তোমার পরীক্ষা করার জন্য। সব অভিনয় করছে, বুঝলি? সব নাটক ছিল। আপা যাই হোক, আপনার ছেলে তো পরীক্ষাতে ফার্স্ট করছে। তবে আমি- আন্টি,
আপনার ছেলে কিন্তু অনেক ভীতু। একটু তো ভীতুই। আচ্ছা তোরা যা, আমরা তাহলে কথা বলি। যা যা ভিতরে রুমে যা। যা মা ভিতরে যা। আম্মা ভিতরে না গেলে হয় না? আরে বাবা যা, এখন তো সব ঠিকঠাক করবে, এখন কিসের ভয় পাচ্ছিস? চলেন না, এখন তো বিয়ে ঠিক, এখন তো আর কোনো সমস্যা নেই। আরে আসুন তো। আম্মা আরে যা যা, পাগল আপা। ছেলে আমার একটা। হ্যাঁ দুজনকে অনেক সুন্দর মানাইছে। তাহলে চলেন আমরা বিয়ের দিন তারিখগুলো ঠিক করি। হ্যাঁ চলেন। চলেন।